হ্যালো, আমি মনুশ্রী। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ইদানিং আমি কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর কোনো রকম ভিডিও বানাইওনি। আগের কিছু ভিডিও ছিল, সেগুলো দিয়েই আমি আজকে একটা ভয়েস রেকর্ড করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো যাই হোক, ভিডিও বানাতে কোনো রকমই ইচ্ছে হচ্ছে না। শুধু আমার নয়, প্রত্যেকেরই বোধহয় ইচ্ছে হচ্ছে না। বাইরে যা কাণ্ড হচ্ছে, আরজি করে কীরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। একটা ডাক্তার, তিনি নাকি আমাদের প্রাণ বাঁচান, তার সঙ্গে এই রকম মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল। এই রকম দুর্ঘটনা আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু একজন ডাক্তার, একটা হসপিটাল যেখানে আমরা নিজেদের প্রাণ বাঁচাতে যাই, ঠিক সেখানেই এইরকমভাবে একজনের প্রাণ চলে গেল। তাহলে আমরা কোন সাহসে যাব ডাক্তারখানায় বা বাইরে? আমাদের মেয়েদের কি সুরক্ষা কোথাও নেই? একটা হসপিটালের মতো জায়গা যেখানে মানুষ প্রাণ বাঁচাতে যায়, সেখানে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের সঙ্গে কিন্তু স্কুল কলেজে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমরা লোক লজ্জার ভয়ে, মান সম্মানের খাতিরে আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি না বা বলতে পারি না, চেপে যাই। ছোটোবেলায় অনেকের সঙ্গে অনেক রকমের দুর্ঘটনা ঘটে। এমন কোনো মেয়ে নেই যে বলতে পারবে না আমার সঙ্গে এরকম খারাপ কিছু হয়েছে। আমাদের এই সমাজে বর্তমান পরিস্থিতির দাঁড়িয়ে কিছু মানুষরূপী পশু আছে, পশু বলাটাও ভুল হবে, তাতে করে পশুদের অসম্মান করা হবে। তো যাই হোক, এই ঘটনাটা নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ, এমনকি বাংলাদেশের লোকেরা পর্যন্ত এর প্রতিবাদ জানাচ্ছে, মিছিল বার করছে। তো আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন কিছু ঘটনা দ্বিতীয়বার কোনো ব্যক্তি করবার আগে যেন 10 বার ভাবে এবং তার যেন ভয় হয়, এমন কিছু শাস্তি ধর্ষকদের দেওয়া হোক। এই ঘটনাটি ঘটেছে প্রায় 13-14 দিন হয়ে গেল, কিন্তু এর কোনো সুরাহা হলো না। ধর্ষকদের ধরাও গেল না। একজনকে ধরা হয়েছে, কিন্তু যে মূল মাথাগুলো রয়েছে তাদেরকে এখনও ধরা যাচ্ছে না। কেমন পরিস্থিতি আমাদের এই রাজ্যের, জানি না কি হবে, দেখা যাক কি হয়। তবু আমরা হাল ছাড়বো না, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। আর হ্যাঁ, একটা কথা, আমি একটু প্রতিবাদ করি, হ্যাঁ, সব বিষয়েই প্রতিবাদ করি। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করি কিছু কিছু। তো এই ঘটনাটা নিয়েও আমি বিভিন্ন ধরনের পোস্ট করেছিলাম, প্রতিবাদ জানিয়েছি। তার জন্য আমাকে কিন্তু বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হতে হয়েছে। আমাকে অনেকে অনেক রকম বাজে বাজে মন্তব্য করেছে এবং আমাকে একদম ডিরেক্ট বলছে ধর্ষণ করে ছেড়ে দেব। এরাই কিন্তু আবার প্রতিবাদ করছে, বলছে যে আরজিকর কাণ্ড নিয়ে এর কোনো একটা সুরাহা হোক, প্রতিবাদ করো তোমরা। ওরা কিন্তু সেটাই বলছে, আবার আমার পোস্টে এসে বলছে ধর্ষণ করে ছেড়ে দেব, এবং বিভিন্ন ধরনের খিস্তি গালিগালাজ করছে, আমার মা বাবা তুলে, এবং বিভিন্ন ধরনের খিস্তি গালিগালাজ করছে। এরাই আমার মনে হয় সমাজে, এরাই সেই কলুষিত লোক, এরাই সেই নরপিশাচ যারা এইরকম দুর্ঘটনা ঘটায়। এদের মুখে এই প্রতিবাদ কথাটা মানায় না। একটা মেয়েকে সম্মান জানাতে পারো না, আবার আরেকজনের জন্য প্রতিবাদ করতে আসো। তোমরা মানুষরূপী পিশাচ। এই অমানুষগুলোকে না পাবলিকের হাতে ছেড়ে দিতে হয়, তারপরে তারা তাদের কি অবস্থা করতে হয় সেটা দেখে দিতে হয়। এর জন্য সরকারের প্রয়োজন হয় না, আমরা সাধারণ জনগণই অনেক কিছু। শুধুমাত্র তাদেরকে একবার ধরে দেওয়া হোক, তারপরে বাকিটা আমরা দেখে নেব। তো যাই হোক, আমাকে অনেক ধরনের কথার সম্মুখীন হতে হয়েছে, এবং পুলিশ কেসের ব্যাপারেও একটা ঘটনা ঘটেছে, যেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, পরে অবশ্যই শেয়ার করব। থানায় যাওয়া নিয়ে বিভিন্ন কিছু হয়েছে। তো যাই হোক, আজকে এটুকুই বললাম, আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ প্রতিবাদ জানাও। অনেকের অনেক অনেক ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তারা প্রতিবাদ জানাও যাতে 5টা মানুষের কাছে পৌঁছায়। তোমাদেরকে তো তারা ফলো করে, তাহলে তোমরা যেটা পোস্ট করবে তারা দেখবে, তারা আরও সমাজের মানুষের কাছে ছড়িয়ে দেবে, তাতে করে প্রতিবাদটা আরও বাড়বে। তো তোমরা সেটাই চেষ্টা করো, আমিও করছি। আর আমাদের প্রত্যেকেরই তো কাজ রয়েছে, তো আমাদের প্রত্যেকেই কাজ করেই খেতে হয়। তো সবাই সবারই কাজটা সেই রকম মতো আমরা করছি, কিন্তু মনটা না কারোরই ভালো নেই। আমরা কাজ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, সবই করছি, কিন্তু মাথার মধ্যে সেই একটা কথাই ঘুরছে, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, কাল ওই মেয়েটার সঙ্গে হয়েছে, আজকে আমার সঙ্গে হবে না তো? আর আমার সঙ্গে না হওয়ারও কোনো কারণ নেই, কারণ যা যুগ পড়েছে বর্তমানে এইরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের সঙ্গে হবে না এটারও কোনো মানে নেই। আমরা জাস্টিস চাইছি, আমরা সারা জীবন একই রকম হতে দেব না। প্রত্যেক বছরই একটা না একটা ঘটনা ঘটেই চলেছে, বারবার এইরকম দুর্ঘটনা আমরা আর ঘটতে দেব না। এর সুরাহা কিন্তু আমাদের সমাজের মানুষদের নিজেদেরকেই করতে হবে।